লোড কত দিচ্ছি? 250 কি? 250 অনেক বেশি হয়ে যাবে না? আচ্ছা বড়, আপনি তো ইন্ডেন্টেশন বড় ফেলবেন। ম্যাডাম এর টাইম কতক্ষণ? এটা 10 সেকেন্ড, তাই না? এটার টাইম হচ্ছে 10 সেকেন্ড, যেখানে লেখা আছে। আর এটাতে উনি লোড দিচ্ছেন হচ্ছে 250 কেজি। কেন যে অত দিচ্ছেন জানি না। বড় ইন্ডেন্টেশন ফেলতে চাচ্ছেন। আচ্ছা দেন দেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, দেন। বড় ইন্ডেন্টেশন দেখি একটা থাকতে। অ্যালুমিনিয়াম নরম তো অনেকটাই ইয়ে হবে ইন্ডেন্টেশন। হ্যাঁ এখনো তো দেন। আচ্ছা 250 তো দিয়েছেন, হ্যাঁ, কিন্তু রেজাল্ট এটা দিয়েছি ম্যাডাম। এটা রেজাল্ট মানে লোডটা একটু বানিয়ে দিতে হবে। ও এখনো এটাও পাবো আমি আমার ক্যালকুলেশন ম্যাডাম। আমরা মাইক্রোস্কোপে ওইখানে কিছু বড় ইন্ডেন্টেশন স্যাম্পল আছে। ওই যে এখানে আরুণ ভাই আছে, এখানেও ম্যাডাম ইন্ডেন্টেশন পরিষ্কার হচ্ছে। তা আপনি দেন আর একটু বেশি বাড়ায় দেন। এটার ইয়েটা ভ্যালুটা হচ্ছে আবার সরাসরি বেশি মেজার করতে পারে না, তাই না? পারে কি না? স্লাইড ক্যালিপার্স দিয়ে এটা বের করতে হয়। স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা ওই যে ইয়েটা বের করি, কতটুকু গর্ত হয়েছে, সেই গর্তটার ডায়ামিটার কত, হ্যাঁ, সেটা বের করে তারপরে ওই যে লোড আর লোডকে ডায়ামিটারের ওই এরিয়াটা দিয়ে ভাগ দিলে যেটা বের হবে, যে আমি কিছু ফর্মুলা দেখিয়েছিলাম, মনে আছে কিনা থিওরি ক্লাসে, পি ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এরকম কিছু ইয়ে ছিল। ওইটা আমি দেখাবো আবার তোমাদেরকে। ওখান থেকে ওটা ক্যালকুলেট করে নিতে হয়। এটা সরাসরি মেশিন রেজাল্টটা দেখায় না। এটা যে ইন্ডেন্টেশনটা হয়, সেই ইন্ডেন্টেশনের ডায়ামিটারটা মেজার করে তারপরে হচ্ছে ক্যালকুলেশন, আমাদেরকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিতে হয়। বুঝছেন? আচ্ছা অসুবিধা নেই, যতটুকু আসছে এটাই দেখান। এখানে রাখেন, এখানে রাখেন, আমি তো জানি ওইখানে অনেক বড় ইন্ডেন্টেশন সহ ইয়ে আসছে। এই দেখো উনি এখন নিয়েছেন এই যে এইটা এই ইন্ডেন্টেশনটা উনি নিয়েছেন এই মুহূর্তে। এর আগে নিয়েছিলেন এটা, এখন নিলেন এটা। এখন উনি এটার ওই যে ডায়ামিটারটা মেজার করবেন এই ইন্ডেন্টেশনের। জামশানের মতো হবে না আসলে। এটা আমাদের ভাই কাছে দেই, উনি খুবই ছোট, হ্যাঁ কিছু কিছু এটাতে করে বড় হলে খুবই ছোট। ওই যে ডিজিটাল একটা ইয়ে আছে না, ওটা দিয়ে দেখেন, এটা তো ধরবেই না।